তেল আবিবের আকাশে যে দৃশ্য সৃষ্টি হয়েছিল তা প্রথম দর্শনে মনে হতে পারে প্রকৃতির কোনো হঠাৎ প্রলয়ঙ্কারী রূপ। বিদ্যুৎ চমকানোর মতো দ্রুত গতিতে আকাশ থেকে নেমে আসা সেই জ্বলন্ত বস্তুগুলো কি প্রকৃতির সৃষ্টি নাকি মানব সৃষ্ট ধ্বংসের হাতিয়ার? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিশ্ববাসী এখন হতবাক। ইসরায়েলের রাজধানীর প্রধান বাস স্টেশনে যে দৃশ্য বিস্ফোরিত হয়েছে তা কেবল ধ্বংসের বর্ণনা দেয় না, বরং সেখানে একটি রহস্যের জন্ম দেয়। প্রথমে মনে হতে পারে আকাশ থেকে বজ্রপাত নেমেছে কিংবা প্রকৃতির কোনো অভিশাপে জর্জরিত হয়েছে শহরটি, কিন্তু বাস্তবতা তা নয়। বাস্তবতা আরো ভয়াবহ, আরো চ্যালেঞ্জিং। ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলো ঠিক যেন নিখুঁত লক্ষ্যভেদ করেছে এবং সেই লক্ষ্যভেদের ফলে সৃষ্ট পরিস্থিতি এখন আন্তর্জাতিক গণমাধ্যমের পাতায় বিতর্কের জন্ম দিয়েছে। যেখানে ধ্বংসলীলা প্রকট, সেখানে নির্বিঘ্নে বেঁচে থাকার যে দাবি করা হচ্ছে তা কি গ্রহণযোগ্য নাকি সত্যটা অন্য কিছু? স্ক্রিনে ভেসে ওঠা দৃশ্যগুলো কথা বলে। ইসরায়েলের প্রধান বাস স্টেশনে ইরানের মিসাইল হিট করার পর যে চিত্র দেখা গেছে তা হৃদয় বিদারক। ডজনখানেক বাস যেন মুহূর্তের মধ্যে নাই হয়ে যায়। একটি জনবহুল বাস স্টেশনে এই ধরনের আঘাত হানার পর কোনো ধরনের প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কথা স্বীকার না করা রহস্যের ঘেরাটোপ তৈরি করেছে। মিসাইল হামলার তীব্রতা এবং বাসগুলোর দগ্ধ অবস্থা প্রমাণ করে যে আঘাতটি ছিল প্রবল। সাধারণ যুক্তিতে ভাবলে এমন স্থানে এমন আঘাতে প্রাণহানি এড়ানো প্রায় অসম্ভব, কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষের বক্তব্য একেবারেই ভিন্ন। তাদের দাবি কেউ নিহত হয়নি, কেউ আহত হয়নি, এমনকি তারা এটাও জানিয়েছে যে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এই বক্তব্য শুনে মনে হতে পারে ইসরায়েলের নাগরিকরা যেন কোনো অধিক প্রাকৃত শক্তির অধিকারী হয়ে উঠেছেন, যেন তারা আয়রন দিয়ে তৈরি, যাদের সাধারণ মানুষের মতো আঘাতে ক্ষত হয় না। কিন্তু এই অবাস্তব দাবির পেছনে কি তবে কিছু লুকানো আছে, নাকি জনমনে আতঙ্ক ছড়ানো এড়ানোর জন্য এমন সান্ত্বনামূলক কথা বলা হচ্ছে? তবে এই নীরবতার পেছনে একটি বিতর্কিত ঘটনা ঘটেছে যা আন্তর্জাতিকভাবে আলোচনায় এসেছে। তেল আবিবের ভেতর ইসরায়েল যে হামলা করেছে এবং তার যে ক্ষয়ক্ষতি হয়েছে তা একজন ক্যামেরাম্যান আটকে রাখতে পারেনি। সিএনএনের সেই ক্যামেরাম্যান তো ক্যাপচার করেছেন এবং তা প্রচার করেছেন, কিন্তু সেটি প্রচারের পরপরই তেল আবিবের প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। সেন্সরশিপের কারণে তাকে গ্রেফতার করা হয়েছে বলে খবর হয়েছে, কারণ ইসরায়েলের আইন অনুযায়ী এই ধরনের ধ্বংসের চিত্র প্রকাশ করা নিষিদ্ধ। এই ঘটনা স্পষ্ট করে দিচ্ছে যে ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে কতটুকু এবং সেটা গোপন করার চেষ্টা কেন করা হচ্ছে। এখানে একটি প্রশ্ন জাগে, ইরানের মিসাইলগুলো কি ভুলবশত বেসামরিক এলাকায় আঘাত হেনেছে, নাকি ইসরায়েলের গাইডেন্স সিস্টেম জ্যাম করার পর ইরান ইচ্ছাকৃতভাবেই এই লক্ষ্যবস্তু নির্বাচন করেছে? বাস্তবতা হলো বেসামরিক বাস স্টেশনে এই আঘাত শুধু ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেনি, বরং ইরানের সামরিক সক্ষমতার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। ইরান, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জাল যেভাবে ফাঁকি দিয়েছে তা নজিরবিহীন। তাদের খোরাম সাহার 4 মিসাইল তেল আবিবের ভেতর নতুন ইতিহাস তৈরি করেছে। পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েল যে অবৈধ প্রাচীরের কথা ভাবত, ইরান তা ভেঙে চুরমার করে দিয়েছে। যদিও আন্তর্জাতিকভাবে পশ্চিমা গণমাধ্যম এখনও এই সাফল্যের স্বীকৃতি দিতে দ্বিধাগ্রস্ত, কিন্তু ইসরায়েলের নিজস্ব নাগরিকদের ভিডিও ফুটেজ এবং পশ্চিমাদের ক্যামেরায় ধরা পড়া দৃশ্যগুলো সত্যটি উদ্ঘাটন করছে। গতকাল রাত 10:49 সেই লাইভ ফুটেজে দেখা গেছে কিভাবে ইরানের মিসাইল ইসরায়েলের অ্যারো এয়ার ডিফেন্স সিস্টেম এবং থার্ড লেয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে ব্যর্থ করে দিয়ে সরাসরি তেল আবিবের ভেতর ঢুকে পড়েছে। লক্ষ্য ছিল মোসাদের অন্যতম বড় ঘাঁটি। ধোঁয়ার কুণ্ডলী এবং বিস্ফোরণের তীব্রতা থেকে বোঝা যায় মিসাইলটির প্যালোড ছিল প্রায় 2 টনের কাছাকাছি। এই বিশাল প্যালোড মাটির 100 থেকে 150 ফিট নিচে গিয়ে বিস্ফোরিত হয়েছে। ইরান এখানে বাংকার ব্লাস্টার ওয়ারহেড ব্যবহার করেছে, যা মাটির নিচের কমান্ড সেন্টারগুলোকে ধ্বংস করতে সক্ষম। এটা কোনো সাধারণ আঘাত নয়, এটি ছিল একটি পরিকল্পিত অভিযান যা ইসরায়েলের গোয়েন্দা দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছে। যুদ্ধের ইতিহাসে অনেক কৌশল দেখা গেছে, কিন্তু ইরান এবার একেবারে ভিন্ন একটি পথ বেছে নিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিখ্যাত উক্তি, তাদের ভাতে মারব, পানিতে মারব, সেই কৌশলের আধুনিক রূপ এখন দেখা যাচ্ছে ইরানের হামলায়। ইরান কেবল বিস্ফোরণ ঘটিয়েই ক্ষান্ত হননি, তারা তেল আবিবের পানি সরবরাহের প্রধান বাঁধ ও কেন্দ্র উড়িয়ে দিয়েছে। বাঁধ ভেঙে প্রচুর পানি শহরের বিভিন্ন এলাকায় প্রবেশ করছে এবং প্লাবিত করে দিচ্ছে। এটি একটি অত্যন্ত বুদ্ধিদীপ্ত সামরিক কৌশল। যারা মিসাইল হামলার ভয়ে আন্ডারগ্রাউন্ড শেল্টারে আশ্রয় নিয়েছিল তারা এখন সেখানে আটকা পড়েছে। বিপুল পানি মাটির নিচের নিরাপদ আশ্রয়কেও মৃত্যু ফাঁদে পরিণত করতে পারে। ইসরায়েল তার নাগরিকদের জন্য এবং কমান্ড সেন্টারের জন্য বিশাল আন্ডারগ্রাউন্ড শেল্টার নির্মাণ করেছিল, ভেবেছিল এগুলো অভেদ্য। কিন্তু ইরানের এই দ্বিমুখী আক্রমণ, একদিকে বাংকার বাস্টার মিসাইল, অন্যদিকে পানি প্রবাহ, সেই সমস্ত সমীকরণকে নস্যাৎ করে দিয়েছে। ইসরায়েল এখন নিজের অস্তিত্ব নিয়েও প্রশ্নের মুখে পড়েছে বলে মনে করা হচ্ছে। তারা হয়তো ভাবছে ইরানকে উস্কানি
উস্কানি দিয়ে কি মহাভ্রান্তি করা হয়েছিল? স্ক্রিনে প্রকাশিত আরেকটি দৃশ্য দেখলে মনে হবে আকাশ থেকে শিলাবৃষ্টি হচ্ছে, কিন্তু সেগুলো বরফ নয়, ইরানের মিসাইল। ঝরে পড়া মিসাইলের সেই দৃশ্য প্রমাণ করে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন কতটা নাজুক। একসঙ্গে ডজনখানেক মিসাইল কোনো বাধা ছাড়াই লক্ষ্যভেদ করছে এবং এটি মাল্টি টার্গেট আক্রমণ। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এখানে একেবারেই কাজ করতে পারেনি। একটি মিসাইলকে প্রতিহত করার জন্য ইসরায়েল তাদের ক্ষেপণাস্ত্র থেকে অনেকগুলো মিসাইল নিক্ষেপ করেছে, কিন্তু ইরানের মাত্র একটি মিসাইলকেও তারা থামাতে পারেনি। এই ব্যর্থতার মাত্রা এতটাই গভীর যে ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম এবং অ্যারো সিস্টেমের বিশ্বাসযোগ্যতা এখন চ্যালেঞ্জের মুখে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন দেশ ইসরায়েলের এই প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে বা সরবরাহ করেছে। এখন তারাও চিন্তিত হয়ে পড়েছে, কারণ বিশ্বের সেরা প্রযুক্তি দিয়ে তৈরি এই প্রতিরক্ষা জাল ইরানের কাছে কাগজের বাঘ বলে প্রমাণ করছে। স্ক্রিনে মোসাদের সেই হেডকোয়ার্টারের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে, যা একসময় খেলার মাঠের আড়ালে তৈরি করা হয়েছিল। এখন সেখানে কোনো স্থাপনা নেই, শুধু ধ্বংসের ডগ উঠছে। ইরানের মিসাইল কার্যকারিতা এমন এক লেভেলে পৌঁছে গেছে যা ইউরোপীয় ইউনিয়নকেও ভাবিয়ে তুলেছে। তারা ভাবছে পুরো ইউরোপ একত্রিত হয়েও কি ইরানের এই ধ্বংসাত্মক সক্ষমতার মোকাবেলা করতে পারবে? ইসরায়েল এখন নেক্সট লেভেলের যুদ্ধে যাওয়ার আগে নিজের অস্তিত্ব নিয়ে ভাবছে, কারণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার অর্থ হলো শত্রুপক্ষ যে কোনো সময় যে কোনো লক্ষ্যভেদ করতে পারে। ইরানের এই নজিরবিহীন সাফল্য ইসরায়েলকে কোণঠাসা করে ফেলেছে। যে ইসরায়েল নিজেকে অজেয় ভাবত, সেই ইসরায়েল এখন কৌশলগত দিক থেকে পিছু হটতে বাধ্য হচ্ছে। তারা এখন খোদ নিজেদের নিরাপত্তার কথা ভাবছে। এই যুদ্ধের মোড় কোথায় ঘুরবে তা এখন অনিশ্চিত, তবে এটি স্পষ্ট যে ইরান মাত্র কয়েকটি হামলায় ইসরায়েলের সামরিক দাপট এবং প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের যে বুদবুদ ছিল তা ফাটিয়ে দিয়েছে। বাস স্টেশন থেকে শুরু করে মোসাদের ঘাঁটি এবং পানি সরবরাহ কেন্দ্র সর্বত্রই ইরানের প্রভাব দেখা দিয়ে গেছে। একটি মিসাইল আকাশ থেকে একটি বাসের উপর নামলেও তা যে কতটা ভয়াবহ হতে পারে তার প্রমাণ এখন সারা বিশ্বের সামনে। ইসরায়েলের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এমন দাবি এখন শুধু তাদের আত্মরক্ষার ঢাল হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে মনে করা হচ্ছে। কিন্তু ধ্বংসের যে ছবি বেরিয়ে এসেছে তা কোনো মিথ্যাচারে ঢেকে রাখা সম্ভব নয়। ইরান এখানে কেবল মিসাইল হামলায় করেনি, তারা একটি বার্তাও দিয়েছে যে তারা প্রযুক্তিগতভাবে অনেক এগিয়ে এবং তারা বিশ্বের সেরা প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে সক্ষম। আগামী দিনে এই সংঘাত কোন দিকে গড়ায় এবং ইসরায়েল কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করে সেটা এখন সময়ের ব্যাপার। তবে এখন পর্যন্ত যা ঘটেছে তা ইতিহাসের পাতায় নতুন এক অধ্যায় যোগ করেছে, যেখানে ইরান দেখিয়ে দিয়েছে যে তাদের আঘাত এড়ানো কোনো সহজ কাজ নয়। এখন সবারই অপেক্ষা ইসরায়েল এই চ্যালেঞ্জের জবাব কী দেয়।